যদি নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নতুন গুঞ্জন এবং মধ্যপ্রাচ্যে দেশটির রণতরী এবং যুদ্ধ বিমান আসার খবরের পর এমন হুমকি দিয়েছে আরাকচি। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে এক মতামত কলামে তিনি লিখেছেন, 2025 সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল এবার সেরকম হবে না। যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে, তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর তাদের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়, যা 12 দিন স্থায়ী হয়। এ যুদ্ধে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বাহিনী ওই সময় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাংকার ব্লাস্টার বোমা হামলা চালায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার মতামত কলামে আরও লিখেছেন, এটি কোনো হুমকি নয়, বাস্তবতা। আমার মনে হয় এটি ভালোভাবে জানিয়ে দেওয়া উচিত, কারণ একজন কূটনৈতিক এবং সাবেক সেনা হওয়ায় আমি যুদ্ধকে ঘৃণা করি। এটি সর্বাত্মক যুদ্ধ অবশ্যই তীব্র ও দীর্ঘ হবে। ইসরায়েল এবং তার প্রক্সিরা যতটা দীর্ঘ হওয়ার কথা যুক্তরাষ্ট্রকে বলছে তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হবে। এই যুদ্ধ অবশ্যই পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে। ইরানে হামলার চিন্তা এখনও বাদ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের তেহরান হামলার পরিকল্পনার জন্য বলেছেন, যেটিকে চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি বাদ দিতে বললেও এখন আবার নতুন পরিকল্পনা দিতে বলছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানে হামলার ব্যাপারে আলোচনার সময় এটিকে তিনি কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছেন। তার নির্দেশনার পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অপশন দিয়েছেন, যার মধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও আছে। এছাড়া অন্যান্য অপশনের মধ্যে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো সীমিত হামলার বিষয়টিও আছে। ট্রাম্প হামলার পরিকল্পনা বাদ দেননি জানিয়েছে ওই কর্মকর্তারা বলেন, তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন সেটি এখনও নিশ্চিত নয়। ওয়াল স্ট্রিট জার্নাল এমন সময় এ তথ্য জানালো যখন মধ্যপ্রাচ্যের দিকে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধ বিমান। এসব যুদ্ধ বিমান ও রণতরী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিলেন ট্রাম্প। ইরান পররাষ্ট্রমন্ত্রীর আব্বাস আরাকচি নতুন করে হুমকি দিয়েছেন, এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তারা কোনো ধরনের সীমাবদ্ধতা রাখবেন না। হামলার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা শুরু হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেয় তাহলে দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তিনি অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নিউজ নেশনে কেট পাভলিচকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে যে কোনো হুমকির জবাবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, যদি কিছু ঘটে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে আমি অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের এমন হুঁশিয়ারির পরই ট্রাম্পের মন্তব্য এলো। সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প। তিনি বলেন, তার শাসনামলে ইরানের হুমকির বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান নেওয়া হয়নি। তিনি আরও বলেন, একজন প্রেসিডেন্টকে শুধু দপ্তরের মর্যাদায় নয়, হুমকির মুখে থাকা ব্যক্তিদেরও রক্ষা করতে হবে। ট্রাম্পের ভাষায়, হুমকি যদি কোনো ব্যক্তির দিকেও হয়, প্রেসিডেন্ট না হলেও আমি কঠোর জবাব দেব। এদিকে এসবের মধ্যেই বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মালাক্কা প্রণালী অতিক্রম করে উত্তর আরব সাগরের দিকে অগ্রসর হয়েছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে।
বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অতিক্রমের সময় রণতরীটি স্বয়ংক্রিয় পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বা AIH বন্ধ রেখেছিল, যা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ বলেও জানানো হয়েছে। গেল ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও পরে সেই আন্দোলন রাজনৈতিক প্রতিবাদের রূপ নেয়। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।